তাই নাকি? তা কিরকম? আমি সেদিন বালি নিয়ে এসে দেখি। একদম ফালতু কথা বলবি না খালিদ। এই শোন শোন, তোর সংসারে অশান্তি থেকে আমার কি লাভ বলতে সেটা আমি কি করে বলবো যে তোর কি লাভ কি ক্ষতি? বিশ্বাস কর, আমি সত্যি সেদিন বৌদিকে গাছের তলায় অন্য একটা ছেলের সাথে বিচ্ছিরি ভাবে বসে থাকতে দেখেছি। নয় তুই ভুল দেখেছিস, আর তা না হলে তুই মিথ্যা কথা বলছিস। মৌসুমীকে আমি খুব ভালো বলেছি। মৌসুমী আমাকে কখনোই ধোকা দিতে পারে না। শোন, তোর মতো বন্ধুর সঙ্গে আমি আর কোনো কাজ করবো না, আর আমি তোর সাথে নেশাও করবো না। বুঝেছিস? যা 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 যা। না না, আরেকটা কথা আছে। যে বন্ধু আমার ঘর ভাঙে তার মুখ দেখাও পাপ, মহাপাপ। অর্থাৎ খালেদের সপক্ষে সাক্ষী আছে, আর খালেদেরও অ্যালিবাই আছে। মানছি ম্যাডাম। তবে ম্যাডাম আপনিও একটা কথা চিন্তা করুন, খালেদ যদি সুকুমারের বউকে অন্য কারোর সাথে দেখেও থাকে, তো সে ব্যাপারে সে সুকুমারকে সাবধান করেছে। সেটা তো সুকুমারের ভালোর জন্যই করেছে। হ্যাঁ, এটা ঠিক, সুকুমার সেটাকে ভালোভাবে মেনে নেয়নি এবং তার জন্যই সে খালেদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এখন শুধুমাত্র এই সামান্য কারণে খালেদ কি সুকুমারকে জানে মেরে দিতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য? যেখানে মোটিভটাই দাঁড়াচ্ছে না। তার মানে গল্পটা ঘুরে ফিরে সেই মৌসুমীর দরজায় এসেই দাঁড়াচ্ছে, আর সেই দরজাটা বন্ধ, আর দরজায় ঝুলছে একটা বড় তালা। সেই তালার চাবিটা আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু ম্যাডাম সেটা কিভাবে? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো যে যারাই খুনটা করুক বা করা, গলির মুখের ওই বাড়িটার সিসিটিভি ফুটেজের কোনো ছবি নেই কেন? আমার তো সেটাই প্রশ্ন। সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। আর ওই যে বাচ্চাটা, হ্যাঁ, টিন্টু, ওর সঙ্গে আমাদের একটু কথা বলতে হবে। হতে পারে অনেক কিছু জানে ভেতরের কথা। তা ম্যাডাম যদি আপনি পারমিশন করেন তাহলে কালই পিন্টুর সাথে কথা বলি।